সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনের সড়কের বেহাল দশা, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সড়ক সংস্কারের ব্যাপারে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এটি সাতক্ষীরার শুধু নয়, এই অঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম প্রতিষ্ঠান, কিন্তু এর সামনের রাস্তাটির এত বেশি বেহাল দশা যে মানুষ দুর্দশায় জর্জরিত, জনদুর্ভোগ এখন চরমে। এখানকার রাস্তার উপরে ইটের সলিং, সেই ইটের সলিংও ভেঙে গিয়েছে। এখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। আপনি দেখছেন গেটটি আটকে আছে এবং রাস্তাটির যে দুর্দশা, সেই দুর্দশায় মানুষ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটেই চলেছে। এ ব্যাপারে বিভিন্ন নাগরিক সংগঠন বিভিন্ন সময়ে কথা বলছে সড়ক ও জনপথ বিভাগের সাথে, কিন্তু আসলে হচ্ছে হবের বাইরে কোনো সুরাহা এখনো পর্যন্ত দেখাতে পারেনি সরকারের এই গুরুত্বপূর্ণ বিভাগটি। আমি একজন সাধারণ মানুষের সাথে কথা বলছি, কি অবস্থা এখানে রাস্তার খুবই বেহাল দশা। রাস্তার কারণে দেখা যাচ্ছে একজন রুগী অসুস্থ মানুষ আসতে আসতে সে আরো বেশি অসুস্থ হয়ে যায়। বিশেষ করে আমাদের রাস্তাটা খুবই খারাপ এবং দ্রুত এটা মেরামত করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম ন্যান্সি, যে এই দুর্দশার সুরাহা অতি দ্রুত করতে না পারলে আসলে মানুষ অনেক বেশি সমস্যায় পড়ে যাচ্ছে। এখানে বিভিন্ন দুর্ঘটনা তো ঘটছে, আর একই সাথে ইটের সলিংয়ের সাথে যে অবস্থাটি রয়েছে, এখানে বিভিন্ন রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, সাইকেলে যে রোগী নিয়ে আসা বা সাধারণ মানুষকে নিয়ে যায়, সেখানে কিন্তু এই চাকাগুলো পড়লে উঠতে পারে না, আরেকটি দুর্ঘটনা ঘটে থাকে। এরকম পরিস্থিতি এই সাতক্ষীরার এই সড়কটি শ্যামনগর, কালীগঞ্জ, দেভাটা, সদর, কলারোয়া একটি সড়ক দিয়ে 5 রাস্তার মানুষ, পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত। এখানে ভোমরা স্থলবন্দর, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরা বন্দর দিয়ে যাতায়াত। আর সেই রাস্তাটির এই দুর্দশায় মানুষ আসলে যেমন দুর্ভোগে পড়েছে, তেমন মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আমি আরেকজন মানুষের সাথে একটু কথা বলছি, তিনি কি বলছেন। যে আমরা চাচ্ছি এই রাস্তাটা দ্রুত যাতে সরকার একটু দেখে এবং দ্রুত সময়ের মধ্যে যেন এই রাস্তাটা নির্মাণ কাজটা শুরু করে, নয়তো আমরা খুবই দুর্ভোগের মধ্যে আর কি এখানে চলতে হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেছে। আমরা যেমনটি শুনছিলাম ন্যান্সি, যে এই রাস্তা দ্রুত সংস্কার করতে না পারলে এই দুর্ভোগ আরও বেড়ে চলবে এবং একই সাথে এখানে পর্যটন, এখানে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা সবকিছু ভেঙে পড়বে। এই ছিল সর্বশেষ ন্যান্সি। সুমন, আপনাকে ধন্যবাদ।